কবে আসবে নতুন সকাল, দেখতে হবে না আমার ভাই বোনদের লাশ। সেলুট জানাই তোমাদের, যারা আমাদের জন্য দিয়েছে হাজারো প্রাণ। তোমাদের পাশে না থাকতে পারলেও করছি দোয়া মোনাজাতে, হারিও না মনোবল, আমরা আছি সবসময় তোমাদের পাশে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওর ইন্ট্রোটা সেই সব ভাই বোনদের সম্মান জানিয়েই শুরু করলাম, যারা কিনা আমাদের জন্য এবং আমাদের প্রজন্মের জন্য এক বিন্দু চিন্তা না করে বন্দুকের সামনে বুক পেতে দাঁড়িয়ে যেতে পারে। বর্তমানে এরকম দেশের অবস্থায় মনে হয় না কোনো কিছু করি, আসলে কোনো কিছুতেই সায় দেয় না। বিশেষ করে যখন কিনা ইন্টারনেট চালু করে ফেসবুকে আসি বা ইউটিউবে আসি, তখনই এই ধরনের খবর যখন চোখের সামনে আসে তখন আর ভালো লাগে না যে আমাদের ভাই বোনেদের এই অবস্থা। যাই হোক, আমি এই ভিডিওটা বেশ কিছুদিন আগে ক্যাপচার করেছিলাম, এটা হচ্ছে আন্দোলনেরও অনেক আগে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আসলে করব করে আর করা হচ্ছিল না, সময় হয়ে উঠছিল না, আবার মাঝখানে ইন্টারনেট অফ থাকার কারণে তেমন ভাবে হয়ে ওঠেনি। যাই হোক, সেদিনের আয়োজনে চিকেন বিরিয়ানি ছিল। আমার কিন্তু চিকেন বা বিফ যেটাই হোক, বিরিয়ানি কিন্তু অনেক পছন্দ। আর বিশেষ করে যদি বলতে হয় তাহলে কাচ্চি বিরিয়ানির কথা কি বা বলবো। ঢাকায় যেয়ে আমি হাজির বিরিয়ানি খেয়েছিলাম, সবসময় তো হাজির বিরিয়ানির সুনামি শুনেছি সবার মুখে মুখে। সেই দিন ফার্স্ট টাইম যখন হাজির বিরিয়ানি খেলাম, বিশ্বাস করেন আমার একটুও ভালো লাগলো না। এর থেকে আমার বাসার বিরিয়ানি অনেক বেশি মজা হয়। এছাড়া কাচ্চি বিরিয়ানি বাসায় তৈরি করি বা বাইরে, আমার কাচ্চি বিরিয়ানি অলওয়েজ অনেক পছন্দের। বাই দ্য ওয়ে, আপনি যদি আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটন অন করে রাখবেন। এছাড়া আপনার ভালো মন্দ মতামত করার জন্য কমেন্ট বক্স খোলাই আছে। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। বক বক করতে করতে এরই মাঝে আমাদের রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। পাশাপাশি আমি কিন্তু রান্নার রেসিপিটাও দেখিয়েছি। আপনারা চাইলে কিন্তু এইভাবে বিরিয়ানি রান্না করতে পারেন। জাস্ট মাংস রান্নাটা আমি দেখাইনি, মাংসটা শুধুমাত্র নর্মাল বিরিয়ানি মশলা দিয়ে মাখিয়ে রান্না করেছিলাম। এই ভিডিওটা তার পরের দিন করা হয়েছিল। সো অনেকদিন আগে আমি আপনাদের সাথে লাইভে শেয়ার করেছিলাম হোমমেড ঘি তৈরি করা, বাট পুরো প্রসেসিংটা তৈরি করিনি, জাস্ট চুলায় কিভাবে জাল করেছি সেটাই দেখিয়েছি। বাট আজকে মোটামুটি সব ধরনের প্রসেসিং আপনাদের বলে দিব। আমাদের বাসায় দেখা যায় দুধ আনলে সবসময় 5 কেজি 10 কেজি করে আনি, আর ওই দুধগুলোকে আমরা জাল করে ফ্রিজে রাখি। জাল করার পর বেশ কিছুক্ষণ ঠান্ডা হতে হতে অনেক পরিমাণে সর পড়ে যায়, সেই সরগুলো জমা করে ডিপ ফ্রিজে রেখে দিই। আর এইভাবে বেশি করে যখন জমা হয়ে যায় ঠিক তখনই ওই সরগুলো দিয়ে, মানে দুধের সর দিয়ে সেগুলোকে ব্লেন্ডার করে নিই অথবা ভালোভাবে শিলপাটায় বেটে নিই। দেন হচ্ছে আমি যেটা করি, একটা কড়াইতে বা আপনার চাইলে একটা প্যানও নিতে পারেন। দেন চুলায় প্রথমে মিডিয়াম আঁচে রাখবেন, একটু গরম হয়ে আসার পরে কিন্তু মিডিয়াম আঁচ থেকে একদম লো আঁচে করে দিতে হবে। আর চুলার আঁচ কিন্তু একদমই লোতে রাখবেন, বারবার বলছি, কারণ দেখা যায় যে একটু বাড়িয়ে দিলেই এই ঘিয়ের যে সরগুলো এগুলো অনেক পরিমাণে ছিটতে আসে। এই আমার হাত পায়ে ছিটে এসে মানে একদম খুন্তি সহ পড়ে যায়, পুরো হাতে ফুসকাও পড়ে গিয়েছিল। আর কি বা বলবো, ফোনে তো ছিটে আসছিলই। সো একদম লো আঁচে রাখার চেষ্টা করবেন, আর অনবরত নাড়াচাড়া করতে হবে। আর অনেকটা সময় লাগে ঘি তৈরি করতে। বেশ কিছুক্ষণ জাল করার পর, মোটামুটি 1 ঘন্টার মতো জাল করার পর কিন্তু আমার ঘিটা তৈরি হয়েছে। আর দেখা যায় যে অনেক পরিমাণে সর থেকে খুব বেশি পরিমাণে ঘি হয় না, অল্প পরিমাণে ঘি হয়। তো ঘি তৈরি করা আমার কাছে মনে হয় অনেক বেশি হার্সেল একটা ব্যাপার। আর আপনি যদি ইউটিউব দেখে ঘি উঠাতে যান সেই ক্ষেত্রে আপনার ঝামেলা অনেক বেশি পড়ে যায়। আমিও আগে ইউটিউব দেখে উঠাতাম, বাট এখন আমি আমার নিয়মেই ওঠাই। তো আপনারা চাইলে এভাবে বাসায় ঘি তৈরি করতে পারেন। আর সকাল হলেই তো নাস্তা তৈরি করতেই হবে। সো অ্যাকচুয়ালি ঘি ওঠানোর জন্য ওইরকম ভাবে দিয়েছিলাম, আর অ্যাকচুয়ালি আবার ভাবি ডাল রান্না করেছিল। দেন আমি আবার রুটি বানাই। সকালবেলা উঠে রুটি বানানোটা আমার কাছে অনেক বেশি ঝামেলা লাগে, কারণ সেদ্ধ আটা রুটি আমার খেতে ভালো লাগে না, বাট বানাতে হয়, তাও ক্ষুধার কারণে খাই আর কি। আম খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়, তবে আমের দিন হলেই আমি দুধ ভাত আম দিয়ে খাই, সেটা আমার মোটামুটি ভালো লাগে, একদম পছন্দ যে তেমনও না। তবে সেদিন সকালে নাস্তা সেরে নিয়েছিলাম রুটির সাথে দুধ আম। এই কম্বিনেশনটা কিন্তু অন্যরকম একটা টেস্টি, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। বড় আপু যখনই আমাদের বাসায় আসে তখন আমরা সবাই মিলে অনেক বেশি মজা করি, একসাথে অনেক খেলাধুলা করি। তবে আপু ছিল, ওরা কেউ খেলতে চাচ্ছিল না, তাই আমি আর ফাহিম মিলে একটু লুডো খেলছিলাম। সো বিকাল টাইমে আসলে কোনো কিছু করতেই ভালো লাগে না, বাট আমরা লুডো খেলছিলাম। ওরা আবার মেলায় গিয়েছিল, পাশেই মেলা হচ্ছিল, মেলা থেকে আবার বিভিন্ন ধরনের খাবার এনেছিল নাস্তা করার জন্য। 2 ধরনের 12 ভাজা, বাদাম টানা আর হচ্ছে পপকর্ন এনেছিল। সবগুলোই একটু একটু করে ট্রাই করা হয়েছে। বাদাম টানা আমার মোটামুটি ভালোই লাগে, কিন্তু সেই দিন আর ভালো লাগেনি।
ছোটবেলায় মার কাছে শুনতাম, যখন বিপদ আসে চারপাশ দিয়ে আসে, কথাটা যে সত্যি সেটাই হচ্ছে আজকে তার প্রমাণ। সেদিন বিকালে ঘুম থেকে বড় আপু ডাকছে আর বলছিল ফ্রিজে মটমট শব্দ করছে। এসেই দেখি ফ্রিজ একদম ফেটে চুরমার হয়ে গেছে। কিভাবে হয়েছে কেউই জানে না, কিন্তু এরকম অবস্থা। আর সেই দিন সকালেই ভিডিও করার জন্য আলমারির উপর থেকে স্ট্যান্ড নামাতে যেয়ে আমি টেবিলের উপরে রাখতে গেছি, ঠাস করে পড়ে আমার ডিএসএলআর ক্যামেরার স্ট্যান্ডটা একদমই ভেঙে যায়। এর থেকে দুঃখজনক আর কি হতে পারে? কথাই যখন বলে যে বিপদ যখন আসে চারপাশ দিয়ে আসে, কথা কি আর মিথ্যা? বাই দ্য ওয়ে, আজকে 5ই আগস্ট। আজকে কিন্তু শেখ হাসিনা উনি কিন্তু ওনার পদত্যাগ করেছেন, সেই সাথে আজকে কিন্তু দেশটা নতুন করে স্বাধীন হয়েছে। এই তো কিছুক্ষণ আগে আমি যখন ভিডিওর ভয়েস দিচ্ছিলাম, হঠাৎ করে বিকট শব্দ এবং ভাঙচুরের শব্দে আমি যখন জানালার পাশে আসি, দেখলাম আমার বাসার সামনেই রাস্তায় অনেক ভাঙচুর হচ্ছে, পাশের বাসার দোতলায়। তো ওই পাশে আবার আওয়ামী লীগের নেতা ছিল, যে কারণে ভাঙচুর হচ্ছিল। বাট আমি প্রথমে এই জিনিসটা না বুঝেই অনেক বেশি আতঙ্কে ছিলাম। ভাইয়া বললো কুল ডাউন, কোনো ব্যাপার না, এখানে আমাদের বাসায় কোনো ছোড়াছুড়ি হবে না। কারণ আমিও দোতলায় ছিলাম, যে কারণে একটু ভয় লাগছিল। যাই হোক, অবশেষে আমাদের দেশটা যে স্বাধীন হয়েছে, স্বাধীন দেশের নাগরিকগুলোও যে স্বাধীন হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। আপনারা সবার জন্য দোয়া করবেন। এই স্বাধীন জনগণ বা স্বাধীন দেশকে আবারও স্বাধীন করতে যারা কিনা মাঠে নেমেছিল, যাদের ত্যাগে, যেসব শহীদদের ত্যাগে আজকে আমরা এই স্বাধীন দিনটি ফিরে পেয়েছি, তাদেরকে সবসময় স্যালুট জানাই। আর আমরা কিন্তু তোমাদেরকে কখনোই ভুলবো না, এবং আপনারাও ভুলবেন না। জয় বাংলাদেশ, জয় বাংলা বলেই আজকে ভিডিওটি বিদায় নিতে চাচ্ছি।